কে বহালো দিবস রাতি দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু মাঠের পারে কে বিছালো মাঠের পারে কে বিছালো সবুজ শ্যামল ছবি সকাল বেলায় পূব আকাশে কে উঠাই রে রবি কে দিল তোর মুখের হাসি কে দিল তোর মুখের হাসি মিষ্টি মধুর কথা কেমনে রে তুই বুঝতে পারো আপন জনের ব্যথা একটু জিকির করি লা ইলাহা। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরুন ওয়া রাহুহা শাহরু ওয়া আসালনা লাহু আইনাল কিতরি ওয়া মিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করেছেন, তার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন। আপনারা সুলাইমান আলাইহিস সালামকে চিনেন? চিনেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর একজন পয়গম্বর, তিনি আল্লাহর একজন নবী ছিলেন। এই পৃথিবী 4 জন ব্যক্তি শাসন করেছে। জোরে বলেন কয়জন? গোটা পৃথিবী 4 জন ব্যক্তি শাসন করেছে। তাদের মধ্যে 2 জন ইমানদার আর বাকি 2 জন ছিল কাফের বেঈমান। যে 2 জন ইমানদার মুসলমান ছিলেন তাদের মধ্যে 1 নম্বর ছিলেন বাদশা সুলাইমান। দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি গোটা পৃথিবী শাসন করেছে তিনি হলেন বাদশা যুলকারনাইন। এই 2 জন হলেন ইমানদার মুসলমান। আর বাকি 2 জন যিনি এই পৃথিবী শাসন করেছেন তাদের মধ্যে একজন হলো নমরুদ আর দ্বিতীয় জন হলেন বখতে নসর। কয়জন ব্যক্তি? জোরে বলেন কয়জন? 4 জন ব্যক্তি। তাদের মধ্যে 1 নাম্বার যিনি গোটা পৃথিবী শাসন করেছেন তিনি হলেন বাদশা সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করেছে। গোটা পৃথিবীর ক্ষমতা সুলাইমান আলাইহিস সালামের হাতে যিনি দিয়েছিলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করেছে, তারপরেও তিনি কোনো অহংকার করেন নাই। ক্ষমতার গরম দেখিয়ে কোনো মানুষকে জেলখানার ভিতরে ঢুকান নাই। ক্ষমতার গরম দেখে কোনো মানুষের কণ্ঠ চেপে ধরে নাই। আমার ভাইরা, আমাদের বাংলার জমিনে বিগত যে একজন জালেম সরকার ছিল, এই যখন ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার পরে দীর্ঘ 16 থেকে 17টা বছর শাসন করেছে। এই 16-17 বছরের মধ্যে যারাই হক কথা বলেছে, যারাই সত্য কথা বলেছে তাদেরকে বাধা দিয়েছে। যারাই হক কথা বলেছে তাদের কণ্ঠ চেপে ধরেছে। ঠিক না ঠিক? যারাই হক কথা বলেছে তাদেরকে ধরে জেলখানার ভিতরে বন্দী করেছে। এমন মানুষ রয়েছে যাদেরকে ধরার পরে জেলখানার ভিতরে বন্দী করে, আয়না ঘরের ভিতরে বন্দী করে, গুম করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নয়, তারা মতিউর রহমান নিজামীকে ধরার পরে রাজাকার আখ্যা দিয়ে দুনিয়ার জমিন থেকে ফাঁসি দিয়ে বিদায় করেছে। ঠিক কিনা বলেন? কাদের মোল্লাকে ধরার পরে রাজাকার আখ্যা দিয়ে দুনিয়ার জমিন থেকে ফাঁসির ময়দানে দাঁড় করায় বিদায় করে দিয়েছে। ঠিক কিনা?
শুধু তাই নয়, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে দীর্ঘ 13টা বছর কারাগারের ভিতরে বন্দী রেখে শেষ পর্যন্ত ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছে। ঠিক না বেঠি? সেই জালেম হাসিনা কি আজও আছে নাকি? আছে? আমার আল্লাহ এমন খেলা খেলেছে, এমন খেলা খেলেছে, এই হাসিনা বাংলার জমিনে অসংখ্য মানুষকে দুনিয়ার জমিন থেকে ফাঁসি দিয়ে বিদায় করেছে। এই হাসিনারও ফাঁসির রায় হয়েছে। আমরা চাই এই হাসিনাকে ভারতের জমিন থেকে আনার পরে বাংলার জমিনে ফাঁসির কাস্টে দাঁড় করে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হোক। ঠিক কিনা? আমার ভাইরা, এই হাসিনা যখন ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় আসার পরে আলেমদের রাজাকার বলেছে, আলেমদেরকে মৌলবাদ জঙ্গিবাদ বলেছে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আলেমদেরকে রাজাকার বলার পরে বলেছে বাংলার জমিনে রাজাকারদের জায়গা হবে না, তাদেরকে পাকিস্তানের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। বলে নাই? বলে নাই? আমার বন্ধুগণ, এই হাসিনা ক্ষমতায় আসার পরে আলেমদেরকে রাজাকার বলেছে, রাজাকারদের জায়গা বাংলার জমিনে হবে না, তাদেরকে পাকিস্তানের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। আমার আল্লাহ এমন খেলা খেলেছে, এমন খেলা খেলেছে, এই হাসিনার জায়গা বাংলার জমিনে হয় না। ঠিক কিনা? আমার আল্লাহ এমন খেলা খেলেছে, এই হাসিনা বাংলার জমিন ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছে। সামনে যারাই ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসার পরে যদি মুসলমানদের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করে, মুসলমানদের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করে, যদি বরদাস্ত করবে না। ঠিক কিনা? প্রয়োজনে 24-এর আবু সাঈদ মুগ্ধের মতো রক্ত দিব, জীবন দেব, তবুও বাংলার জমিনে 90 বেশিরভাগ কায়েমাতে দেব না, দেব না, দেব না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাদশা সুলাইমান আলাইহিস সালাম তিনি গোটা পৃথিবী শাসন করেছেন। কোন অহংকার করেছেন? তার ক্ষমতার গরম দেখে কোন মানুষকে জেলের ভিতরে বন্দী করেছেন? কোন মানুষকে ফাঁসির ময়দানে দাঁড় করে বিদায় করেছেন? কিন্তু বিগত আমলে যে জালেম সরকার ক্ষমতায় এসেছিল, আসার পরে কত নিরীহ মানুষকে, নিরপরাধ মানুষগুলোকে দুনিয়ার জমিন থেকে ফাঁসির ময়দানে দাঁড় করে বিদায় করেছে। ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সামনে যারাই ক্ষমতা আসুক আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু ক্ষমতায় আসার পরে যদি স্বৈর শাসকের মতো আচরণ করে, এ জাতি বরদাস্ত করবে না। ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, বাদশা সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করেছে। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাদশা সুলাইমান আলাইহিস সালামকে এমন কিছু বৈশিষ্ট্য, এমন কিছু মুজিজা দান করেছেন যেটা পৃথিবীর অন্য কাউকে দান করেন নাই। সুবহানাল্লাহ। আপনারা কি জানতে চান সেই সব বৈশিষ্ট্য কি কি? জানতে চান? বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে 1 নম্বর বৈশিষ্ট্য দান করেছেন। আল্লাহ পাক বলছেন, ওলি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাহুহা শাহরু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে 1 নম্বর বৈশিষ্ট্য দান করেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যখন তার দলবলকে নিয়ে সিংহাসনের মধ্যে আরোহণ করার পরে বাতাসের মধ্যে আরোহণ করতেন, এই সুলাইমান আলাইহিস সালাম একদিনে 30 দিনের পথ অতিক্রম করতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালাম যখন তার দলবল সহ বাতাসের মধ্যে আরোহণ করতেন, এক রাতের মধ্যে 30 দিনের পথ অতিক্রম করে তার গন্তব্যের মধ্যে ফিরে আসতে পারতেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এইরকম একটা ছোট্ট ঘটনা, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রী পরিষদ কিনে বসা, এমন সময় মালাকুল মউত মানুষের রূপ ধারণ করে, মানুষের বেশ ধারণ করে মালাকুল মউত সুলাইমান নবীর দরবারে চলে এসেছে। আসার পরে সুলাইমান নবীর সঙ্গে কথাবার্তা শেষ করে যখন বিদায় নিয়ে চলে যাবে, বিদায়ের সময় মালাকুল মউত সুলাইমান নবীর একজন মন্ত্রীর দিকে চোখ রাঙানি দিয়েছে। চোখ রাঙানি দেওয়ার পরে যখন বিদায় হয়ে চলে গেল, এবার মন্ত্রী সুলাইমান নবীর ডাক দিয়ে বলে, ও বাদশা সুলাইমান, ওগো আল্লাহর নবী সুলাইমান, এই মুহূর্তে যে লোকটা আপনার কাছে এসে আপনার সঙ্গে কথাবার্তা বলে বিদায় নিয়ে চলে গেল, এই লোকটারই তো চিনলাম না, এই লোকটার পরিচয় কি? এই লোকটার পরিচয় আমি জানতে চাই। আল্লাহু আকবার। মন্ত্রী যখন সুলাইমান নবীকে বলছে, নবী, ও আল্লাহর নবী সুলাইমান, এই মুহূর্তে যে লোকটা আপনার কাছে এসে আপনার সঙ্গে কথাবার্তা বলে বিদায় নিয়ে চলে গেল, লোকটাই তো চিনলাম না। হযরত সুলাইমান আলাইহিস সালাম জবাব দেয়, রে মন্ত্রী, এই মুহূর্তে যে লোকটা আমার কাছে এসে আমার সঙ্গে কথাবার্তা বলে বিদায় নিয়ে চলে গেল, এই লোকটা দুনিয়ার কোনো মানুষ না,
দুনিয়ার কোন নেতা না রে মন্ত্রী, যে লোকটা আমার কাছে এসে বিদায় নিয়ে চলে গেল, এই লোকটা হলো স্বয়ং আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত আজরাইল। আমার ভাই, এবার এই মন্ত্রী সুলাইমান নবীর ডাক দিয়ে বলছে, নবী, ওগো আল্লাহর নবী সুলাইমান, এই মুহূর্তে যে লোকটা আপনার কাছে এসে বিদায় নিয়ে চলে গেল, লোকটা যখন আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, বিদায়ের সময় আমাকে চোখ রাঙানি দিয়েছে। আমাকে যখন চোখ রাঙানি দিয়েছে, আমি তো বড় ভয় পেয়ে গেছি, আমার কলিজাটা থরথর করে কেঁপে উঠেছে। আমি যদি আর কখনো কোনো সময় এই লোকটারে দেখি গো নবী, আমি নিজেরে ঠিক রাখতে পারবো না, আমি মনে হয় মরে যাব। ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাতাসকে তো আপনার অনুগত করে দিয়েছে। বাতাস আপনার কথা শুনে আপনি বাতাসকে অর্ডার করে দেন, বাতাস যেন আমাকে এখান থেকে দূরবর্তী হিন্দুস্তানের মধ্যে রেখে দিয়ে আসে। সুলাইমান নবীর মন্ত্রী যখন সুলাইমান নবীকে বলেছে, নবী, ওগো আল্লাহর নবী, বাতাসকে বলে দেন বাতাস যেন আমাকে এখান থেকে দূরবর্তী হিন্দুস্তানের মধ্যে রেখে দিয়ে আসে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করে দিলেন, বাতাস, এরে বাতাস, আমার মন্ত্রীকে দূরবর্তী হিন্দুস্তানের মধ্যে রেখে দিয়ে আয়। এবার মন্ত্রীকে যখন বাতাস হিন্দুস্তানের মধ্যে রেখে দিয়ে এসেছে, পরের দিন যখন মালাকুল মউত সুলাইমান নবীর সামনে হাজির হয়েছে, এবার যখন সুলাইমান নবীর সামনে মালাকুল মউত চলে এসেছে, আল্লাহর নবী সুলাইমান মালাকুল মউত রে ডাক দিয়ে বলে, রে মালাকুল মউত, ও মালাকুল মউত, তুমি যখন গতকালকে আমার কাছে এসেছো, আসার পরে আমার সঙ্গে কথাবার্তা বলে যখন বিদায় হয়ে যাবা, বিদায়ের সময় আমার মন্ত্রীর দিকে ওরকম করে তাকিয়েছো কেন? মালাকুল মউত জবাব দেয়, মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী সুলাইমান, আমি যখন গতকালকে আপনার কাছে এসেছি, আসার পরে আপনার মন্ত্রীকে যখন আপনার মজলিসের মধ্যে দেখেছি, আমি তো বড় অবাক হয়ে গিয়েছি, আমি তো টেনশনের মধ্যে পড়ে গিয়েছি, আমি তো পেরেশান হয়ে গিয়েছি। কারণ হলো কিছুক্ষণের মধ্যে এই মন্ত্রীর জান কবজ করা হিন্দুস্তানের মধ্যে অল্প সময় বাকি। আমি যখন আপনার মন্ত্রীকে আপনার মজলিসে দেখেছি, আপনার মজলিসে দেখেছি, আমি তো বড় অবাক হয়ে গিয়েছি, আমি তো চমকে গিয়েছি। সামান্য সময় পরে এই লোকটার জান কবজ করার কথা হিন্দুস্তানে, আমি এই সামান্য সময়ের মধ্যে এই লোকটারে কিভাবে সেখানে পাবো? এবার মালাকুল মউত জবাব দেয়, নবী, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি যখন এখান থেকে বিদায় নিয়ে হিন্দুস্তানে চলে গেলাম, যাওয়ার পরে লক্ষ্য করে দেখি এই লোকটার যেই জায়গায় জান কবজ করার কথা, ঠিক সেই জায়গায় এই লোকটায় আমি খুঁজে পেয়েছি। আল্লাহ